ঠাকুরগাঁওয়ের পর নির্বাচনী জনসভায় অংশ নিতে দীর্ঘ ২২ বছর পর উত্তরের জনপদ নীলফামারীতে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে বড় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মিলাদুর রহমান মামুন বিস্তারিত জানাতে। মামুন, আপনি আমাদেরকে বিস্তারিত জানাবেন, কেমন প্রস্তুতি দেখছেন? ধন্যবাদ ফাইজা। প্রায় ২ যুগ পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজকে নীলফামারীতে এসেছেন। উনি ১২টা ৪৪ মিনিটে তার ঠাকুরগাঁও থেকে ব্যক্তিগত হেলিকপ্টারে উনি এই নীলফামারী বড় মাঠে পৌঁছেছেন। তবে এখন পর্যন্ত জনাব তারেক রহমান উনি কিন্তু সমাবেশস্থলে এসে পৌঁছাননি, রেস্ট করছেন সেটি জানা যায়নি। তবে সমাবেশস্থলে এসে পৌঁছাননি, আরও এখন থেকে ২৫ মিনিট আগে উনি নেমেছেন। তো আমরা যেমনটি বলছিলাম যে আসলে ওনার এই যে বড় মাঠের যে জনসভা, সেখানে বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ জড়ো হয়েছে, আমরা সহকর্মীর মাধ্যমে দেখাচ্ছি। এবং নীলফামারী জেলার যে ৩টি সংসদীয় ৪টির মধ্যে যে ৩টিতে বিএনপির সংসদ সদস্য প্রার্থীরা আছেন তাদের সাথে এখানে পরিচয় করিয়ে দিবেন এবং তাদের পক্ষে এখানে ভোট চাবেন। তো নীলফামারী জেলার যে সংসদীয় আসন আছে এবং বিভিন্ন উপজেলা থেকে এখানে সাধারণ মানুষ জড়ো হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে বড় মাঠে লোকারণ্য এখন এই মুহূর্তে। তো তারেক রহমান ২৪ বছর পর নীলফামারীতে আসছেন এবং এই যে তার নীলফামারী আগমনকে ঘিরে এখন কিন্তু যারা স্টেজের মধ্যে নীলফামারী জেলার যে নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং তারা সবাই কিন্তু তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং আগামী নির্বাচনকে ঘিরে তার যে কী দিক নির্দেশনা আছে, কিভাবে নির্বাচনে কাজ করবে, দলের প্রার্থীকে জেতানোর জন্য কীভাবে কাজ করবে, এই বিষয়গুলো সম্পর্কে তারা উনি এখানে দিক নির্দেশনা পাশাপাশি তিনি নির্বাচিত হলে অর্থাৎ বিএনপি নির্বাচিত হলে ভবিষ্যতে দেশের জন্য কি করবে সেই প্রতিশ্রুতিগুলো এখানে দিবেন। আর নীলফামারীবাসী অনেক প্রত্যাশা নিয়ে আছেন। তারেক রহমান এখানে দীর্ঘদিন পরে এসেছেন, তার কাছে অনেক দাবি দাওয়া নিয়ে এখানকার সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মীরা হাজির হয়েছেন। এখন দেখার বিষয় উনি কিছুক্ষণের মধ্যে হয়তো স্টেজে আসবেন এবং স্টেজে এসে উনি নীলফামারীবাসীর উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং নীলফামারীবাসীর জন্য ওনার কী ধরনের থাকবে, বক্তব্য থাকবে সেটি দেখার বিষয়। ভাইজা।